তার উপরে এইভাবে পৈশাচিক একটা আচরণ, বিচ্ছিরি একটা ব্যাপার, এটা আমরা কেউ মেনে নিতে পারবো না, কখনোই নয়। কারণ প্রতি ঘরে মেয়েরা আছে। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার উত্তপ্ত গঙ্গারামপুর ইন্দ্র নারায়ণপুর কলোনি এলাকা। ঘটনার প্রতিবাদে স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। সূত্রের খবর, গঙ্গারামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইন্দ্র নারায়ণপুর GSFP স্কুলে গত শুক্রবার বিদ্যালয়ের দোতলায় দ্বিতীয় শ্রেণীর পঠন পাঠন চলছিল। দ্বিতীয় শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৩ জন। শুক্রবার সেই শ্রেণীকক্ষে উপস্থিত ছিল শুধুমাত্র যৌন নির্যাতনের শিকার হওয়া দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী। শ্রেণীকক্ষে একা থাকার দরুন স্কুল শিক্ষক বাপ্পাদিত্য সাহা ওই ছাত্রীকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। ঘটনার পর বাড়িতে গিয়ে নির্যাতিতা শিশুটি মাকে সমস্ত ঘটনা বলে এবং কান্নায় ভেঙে পড়ে। এরপর সোমবার রাতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা শিশুর পরিবার। মঙ্গলবার সকাল 11টা নাগাদ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার না করা স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখান স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দারা। এ বিষয়ে বিক্ষোভকারী বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন। শোনা যাচ্ছে সেই ঘটনাটা কোথায় ঘটেছিল? আমাদের কলোনির একটা ইমোশনের মতো প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের ছাদে নিয়ে গেছিল বাচ্চা মেয়েটাকে মাস্টারমশাই, নিয়ে গিয়ে ওর সাথে একটা পৈশাচিক আচরণ করেছে, যেটার মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই ঘৃণ্য আচরণ। তারপরে আজকে আপনারা কি করলেন তারই প্রতিবাদে? আজকে আমরা সবার প্রথমে ওই ভিক্টিমের বাড়িতে গেলাম, গিয়ে ওর সাথে দেখা করলাম। বাচ্চা মেয়েটা এতটাই ভয়ে আতঙ্কিত যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ও কারোর সাথে কথা বলতে চাচ্ছে না। ওর মা বাবা কি চাইছে সেটা শুনলাম, শুনে নিয়ে আমরা এই স্টেপটা নিতে আসলাম। আমরা স্কুল বন্ধ করে দিয়েছি। মাস্টার যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। মাস্টার গ্রেপ্তার হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করছে সেটা আমরা দেখবো, তারপরে আমরা স্কুলের গেট খুলতে দেব। প্রচন্ডই খারাপ হচ্ছে, একটা বাচ্চা শিশু মেয়ে, তার উপরে এইভাবে পৈশাচিক একটা আচরণ, বিচ্ছিরি একটা ব্যাপার, এটা আমরা কেউ মেনে নিতে পারবো না, কখনোই নয়। কারণ প্রতি ঘরে মেয়েরা আছে, প্রতিটা ঘরে ঘরে মেয়েরা আছে, তাদের বাবা মারা উত্তেজিত হবেই। ওদের পাড়ার ওখানকার বাবা মারা উত্তেজিত হয়েছে, আমাদের পারিপার্শ্বিক সবাই উত্তেজিত। এটার একটা বিচার ইমিডিয়েট আমরা চাই। এক শিক্ষক 7 বছরের নামেলেখের সাথে ছেলেন সব করছে, তার প্রতিবাদে আমরা আজকে এখানে আমরা অবস্থান করছি। এই গ্রামবাসীরা করছেন? হ্যাঁ, গ্রামবাসী সব দলের লোকই আছে এখানে, কোনো অসুবিধা নেই। মূলত দাবি কি আপনাদের? আমাদের দাবি ওই মাস্টারকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। বিক্ষোভে সামিল হন গঙ্গারামপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ ধর। দাবি ছিল বলতে, গত শুক্রবার বিকেল 5টার সময় আমি জানতে পারি, যেহেতু এই এলাকার কাউন্সিলর আমি 5টার সময় জানতে পারি যে এরকম ঘটনা স্কুলে ঘটছে। শুক্রবারে না, কি বললাম, এই যে রবিবারে বিকেলে জানতে পারি। আমার কানে আসার সঙ্গে সঙ্গে আমি এদের এই বাচ্চাটার সঙ্গে এবং বাচ্চার মার সঙ্গে যোগাযোগ করার জন্য ওদের বাড়িতে চলে যাই। বাড়িতে যে পাই না, আমি হলমোড়ে বসে থাকার পরে মেয়েটা আমার কাছে আসে, গার্জিয়ানটা আসার পরে আমি বাচ্চা মেয়েটার বিবৃতি নেই এবং বাচ্চা মেয়েটার যাতে জল খাওয়ার আগে আমি বাচ্চা মেয়েটার কাছে আমি শুনতে পারছি যে এইরকম ঘটনা, এরকম পৈশাচিক ঘটনা একটা মাস্টারমশাই, এই ইন্দ্রনারায়ণপুর কলোনির মাস্টারমশাই, প্রাইমারির মাস্টারমশাই ঘটিয়ে দিতে। সঙ্গে সঙ্গে আমরা সব জোটবদ্ধ হয়ে রাতে থানায় এফআইআর করা হয়েছে, বেশি রাতে এফআইআর করার পরে এখন পর্যন্ত আমাদের যেটা দাবি, এখন পর্যন্ত দোষীকে গ্রেপ্তার করা হয়নি, যার জন্য আমরা আর ধৈর্য রাখতে পারতেছি না। আমরা গ্রামবাসী সবাই, এলাকার সবাই এখানে জড়ো হয়েছি যে স্কুলটা বন্ধ থাকবে, কারণ আমরা কোনো উন্নতি দেখতে পাচ্ছি না, যে মাস্টারের কোনো স্টেপ যে নিচ্ছে আমরা কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না। একই সাথে অভিযুক্ত শিক্ষকের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান নির্যাতিতা পরিবার ও এলাকাবাসী। এ বিষয়ে এলাকাবাসীরা কি জানিয়েছেন শুনুন। কারণ তো ওই যে একটাই আছে, উনি নিজের স্বামীকে ডাকুক এখানে, তারপরে মিডিয়া সব আছে। যদি উনি ওই কাজ না করে আছে, তাহলে আছে কোথায়? আসুক, আমাদের সামনে আসুক, এটাই অনুরোধ আছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।